একটা সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করি। বিটকয়েনের ফেমাস 4 ইয়ার সাইকেল, যেটা আমরা বছরের পর বছর ধরে বিশ্বাস করে এসেছি, ওটা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি আমরা শুধু এমন একটা সময় পার করছি যেখানে পুরনো এক্সপেকটেশনস আর নতুন রিয়ালিটির মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে? একই সাথে ভাবুন, যখন মার্কেট ডাইরেকশন ক্লিয়ার না, তখন হ্যাক, থেফট আর সিকিউরিটি ফেলিওর কেন এত বেড়ে যাচ্ছে? আর যেখানে ক্রিপ্টো অফিসিয়ালি ব্যান্ড, সেখানে যদি স্টেবল কোয়াইটলি মেইন স্ট্রিম হয়ে যায়, তাহলে সিস্টেম আসলে কতটা কন্ট্রোলে আছে? আজকের ভিডিওতে আমরা এই 3টে পরিবর্তন একসাথে বুঝবো। সাইকেল, সিকিউরিটি আর স্টেবল কয়েন। ক্রিপ্টো কোন দিকে যাচ্ছে সেটাই আসল প্রশ্ন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের ভিডিওতে আমরা প্রথম খবরে নিয়ে এসেছি বিটকয়েনকে নিয়ে। বিটকয়েনের পুরো ইতিহাস জুড়ে একটা জিনিস খুব ফ্যামিলিয়ার: হালভিং, বুল রান, ক্র্যাশ, বেয়ার মার্কেট। এই 4 ইয়ার প্যাটার্ন। হালভিংয়ে মাইনার রিওয়ার্ড অর্ধেক হয়, সাপ্লাই কমে, তারপর প্রায় 18 মান্থ পরে পিক, তারপর বড় কারেকশন। কিন্তু 2025-এ এসে অনেক অ্যানালিস্ট বলছেন এই সাইকেল আগের মতো কাজ করছে না। কেন? কারণ মার্কেটে এখন নতুন প্লেয়ার ঢুকেছে। ইটিএফ, ইনস্টিটিউশনাল ফান্ড, কর্পোরেট ট্রেজারি আর ইউএস রেগুলেটরির প্রেশার কমে যাওয়া। এলভিআরজি রিসার্চের ডাইরেক্টর নিক রক বলেছেন ইটিএফ আর কর্পোরেট বাইং নয়, পোস্ট পিক ক্র্যাশকে সফটেন করেছে, ভলাটিলিটি আগের মতো এক্সট্রিম নয়। গ্রেস্কেল বলছে 2026-এর প্রথম হাফে বিটকয়েন নতুন অল টাইম হাই করতে পারে। স্ট্যান্ডার্ড চার্টারেড এখন বলছে 4 ইয়ার সাইকেল আর ভ্যালিড না, তাদের টার্গেট $150,000 বাই এন্ড অফ 2026। ক্যাথি উড, অর্থার হায়েস, রল পল, অনেক বড় নামই মনে করেন সাইকেল থিওরি শেষ, কিন্তু সবাই একমত নয়। 10x রিসার্চের সিইও মার্কাস থেলিন বলেছেন বিটকয়েন অলরেডি লেট 2025-এ বেয়ার মার্কেটে ঢুকে গেছে। র্যাক্ট ক্যাপিটাল বলেছেন সাইকেল ভাঙিনি, শুধু ইভলভ করেছে। প্ল্যান বি বলছেন বেশিরভাগ সেলিং আসছে ওজি ইনভেস্টরদের ফেয়ার আর সাইকেল অনুযায়ী সেল করব মাইন্ডসেট থেকে। এখন বটম লাইন কি বোঝা যাচ্ছে? সাইকেল এখনও হয়তো শেষ হয়নি, কিন্তু প্রেডিক্টেবল আর সিম্পল আর নেই। এবার আসি সিকিউরিটির কথায়। হ্যাকেনের 2025 সিকিউরিটি রিপোর্ট বলছে এই বছর ওয়েব3-তে মোট ক্ষতি প্রায় $3.59 বিলিয়ন। এর মধ্যে প্রায় 52% নর্থ কোরিয়া লিঙ্কড গ্রুপের কাজ। সবচেয়ে শকিং বিষয়টি কি জানেন? লসের বেশিরভাগই স্মার্ট কন্ট্রাক্ট বাগ থেকে না, বরং উইক প্রাইভেট কি, কম্প্রোমাইজ সিঙ্গার, পোর অ্যাক্সেস কন্ট্রোল, সাপ্লাই অফ বোর্ডিং, এই সব অপশনাল ফেলিওর থেকেই এসছে। অ্যাক্সেস কন্ট্রোল ফেলিওর অ্যালোন করেছে প্রায় $212 বিলিয়ন লস। বাইবিট হ্যাক একাই প্রায় $1.5 বিলিয়ন। হিস্ট্রির সবচেয়ে বড় থেফট। রেগুলেটররা এখন পেপারে সব রুল লিখে দিয়েছে: মাল্টি সিক, হার্ডওয়্যার সিকিউরিটি, লগিং, মনিটরিং। কিন্তু প্রবলেম হলো অনেক ওয়েব3 কোম্পানি এগুলো ফলোই করেনি। এই প্রাইভেট কি দিয়ে পুরো প্রোটোকল কন্ট্রোল, এমপ্লয় চলে গেলেও অ্যাক্সেস রিভোক না করা, এগুলো এখনও হচ্ছে। হ্যাকেন বলেছেন 2026-এর রেগুলেশন সফট গাইডলাইন থেকে হার্ড রিকোয়ারমেন্ট হবে, সিকিউরিটি আর অপশনাল থাকবে না। এর থেকে তো বোঝা যাচ্ছে যে সিকিউরিটির জন্য অনেক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, কিন্তু কতটা কার্যকর হবে সেটা ডিপেন্ড করছে আগামী দিনগুলোতে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং খবর, চায়নাতে ডাইরেক্ট ক্রিপ্টো পেমেন্ট ব্যান্ড হয়ে গেছে। আমরা সবাই জানি, তবু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ইউ কার্ডস। এগুলো আসলে ওভারসিজ ভিসা মাস্টার কার্ড, যেগুলো ইউএসডিটি লিঙ্কড স্টেবল কয়েন ব্যালেন্স ব্যবহার করে। ইউজার স্টেবল কয়েন স্পেন্ড করে মার্চেন্ট ফিয়েট পায়, কনভার্সন হয় ওভারসি ব্যাংক দিয়ে। মানে চাইনিজ সিস্টেম ক্রিপ্টো টাচ করছে না, কিন্তু ইউজার কোয়াইটলি স্টেবল কয়েন ব্যবহার করছে। অনেকে ক্রিপ্টো নয়, ক্রস বর্ডার পেমেন্ট সলিউশন হিসাবেই ব্যবহার করছে। এই ট্রেন্ড সিএক্সিনের মতো মেন স্ট্রিম ফাইন্যান্স মিডিয়াতেও উঠে এসেছে। মিনওয়াইল ইউএসএতে জিনিয়াস অ্যাক্ট পাস হয়েছে, হংকং স্টেবল কয়েন রেগুলেশন চালু করেছে। অনেকে ভাবছে চায়না কি ব্যান রিকনসিডার করবে? পিবিওসি গভর্নর পরিষ্কার বলেছেন না, পলিসি বদলাচ্ছে না। কিন্তু রিয়ালিটি হলো স্টেবল কয়েন অলরেডি বিহেভিয়ার বদলে দিচ্ছে। এই 3টি খবর একসাথে দেখলে একটা জিনিস পরিষ্কার: ক্রিপ্টো আর সিম্পল বাই অ্যান্ড হোল্ড মার্কেট না, সাইকেল প্রেডিক্টেবল না, সিকিউরিটি ফ্রাজিল আর ইউজেজ স্টেলথি। প্রাইস নয়, স্ট্রাকচার, সিকিউরিটি আর সিস্টেম ডিজাইন ফিউচার ডিসাইড করবে। 2026 অনেকের জন্য আনকমফোর্টেবল হবে, কিন্তু যারা ইভলভ করবে, সিকিউরিটি নেবে সিরিয়াসলি, মডেলটা বুঝবে, তারাই সার্ভাইভ করবে। আপনার মনে কি হয়, বিটকয়েন সাইকেল এখন ভ্যালিড? সিকিউরিটি কি বিগেস্ট রিস্ক, নাকি স্টেবল কোয়াইটলি সিস্টেম বদলে দিচ্ছে?
কমেন্টে লিখুন। ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।